জয় হিন্দ বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা বিগ ভ্যাকান্সির আপডেট দিয়েছে। তো ভ্যাকান্সিতে পদ দেখতেই পাচ্ছ তোমরা, 13,735টা পদ আছে। তো ভিডিওটা একটু আসতে দেরি হলো। হ্যাঁ, তো এই এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে একটা বিগ ভ্যাকান্সি দিয়েছে এসবিআই থেকে, তার বিস্তারিত আমরা আলোচনা করব। যে যোগ্যতা, নিয়োগ পদ্ধতি কী, সিলেবাস কেমন, বেতনগত, অ্যাপ্লিকেশন ফি কেমন, ঠিক আছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো যারা ব্যাংকের জন্য পড়াশোনা করছো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি, যে তোমরা এসবিআই ব্যাংকে চাকরি করতে পারবে যদি এই যেটা সিলেবাস আছে বা নিয়োগ পদ্ধতি আছে সেগুলো যদি ক্লিয়ার করে পার করে দাও। তো আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে নিউ ভ্যাকান্সি 2025-এর জন্য এসেছে 13,735টা, তো তার যোগ্যতা কী, পদ্ধতি কী, সিলেবাস কী কী আছে সেগুলো আমরা এবারে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই দেখব টোটাল ভ্যাকান্সি। আমরা প্রথমে দেখলাম 13,735 কী পোস্টে আছে, এটা ক্লার্কের পোস্টে আছে, ঠিক আছে। তো 13,735 এটা পুরো অল ইন্ডিয়াতে আছে, মানে কিছু কিছু আবার ভাগ আছে স্টেট ওয়াইজ। তো এটা ক্লার্ক পদে হবে, তোমাদের এই ভ্যাকান্সিটা ক্লার্কের জন্যই ছাড়া হয়েছে। এরপরে আমরা দেখছি যে ডেট, মানে কোন তারিখ থেকে শুরু হয়েছে এটা, ঠিক আছে। এটা শুরু হয়েছে 17/12/2024 থেকে শুরু হয়েছে। আর এর অ্যাপ্লিকেশন ফর্মটা, মানে অ্যাপ্লিকেশনটা শেষ হবে 7/1/2025-এ। তো যারা যারা আবেদন করতে চাও তারা তারা খুব তাড়াতাড়ি আবেদন করে দেবে, কারণ শেষের দিকে লিঙ্কের প্রবলেম হয়। তো প্রথম দিকেই তোমরা আবেদন করে দেবে যারা যারা এই এসবিআইয়ের জন্য বা ব্যাংকের জন্য চাকরিতে খুব ইচ্ছুক। তো 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, শেষ হবে 7/1/2025-এ। তো পরবর্তীতে দেখি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি ইউআর বা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, ঠিক আছে, যদি এই ক্যাটাগরির কেউ হয়ে থাকো তাহলে তাদের অ্যাপ্লিকেশন ফি কত, 750 টাকা, ঠিক আছে। তাহলে তাদেরকে 750 টাকা ফিস দিতে হবে অনলাইনে। আর যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে আছো তাদের জন্য কোনো টাকা লাগবে না, ঠিক আছে, তারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো যারা জেনারেল বা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস থেকে আছো তাদের জন্য 750 টাকা লাগবে। এসসি এসটি যারা আছো তাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। কোয়ালিফিকেশান কী আছে, গ্র্যাজুয়েশন, ঠিক আছে। যারা বিএ, বিএসসি, বিকম যারা আছে, মানে গ্র্যাজুয়েশন পাস, তাদের জন্য এই ভ্যাকেন্সিটা খুব একটা ভালো অপরচুনিটি। তো যারা ব্যাংকের চাকরির জন্য, মানে ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, তারা খুব একটা বিগ আপডেট, মানে বিগ ভ্যাকেন্সি দিয়েছে এসবিআই তোমাদের জন্য। তো এরপরে দেখবো আমরা, আচ্ছা বয়সটা কত আছে, এজটা, ঠিক আছে, 20 বছর থেকে বোধহয় 28 বছর পর্যন্ত, ঠিক আছে। আর এসসি এসটিদের জানোই তোমরা যে 5 বছর না 3 বছর ছাড় দেয় সেটা। আর সিলেবাস কী কী আছে সেটা আমরা একটু আলোচনা করি। মানে সিলেবাসে ফেজ 1, ফেজ 2 দুটো পরীক্ষা হবে এটাতে, ঠিক আছে, সেটা আমরা একটু আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিউর যেটা আছে, ফেজ 1, ঠিক আছে। ফেজ 1-এ প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, অনলাইনে হবে। তো কী কী হবে সেটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। মোট 3টে সাবজেক্ট থেকে পরীক্ষা হবে, ঠিক আছে। কী কী আছে দেখো, নেম অফ দ্য টেস্ট প্রথমে আছে ইংলিশ, 1 নম্বরে আছে ইংলিশ, 2 নম্বরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, আর 3 নম্বরে আছে রিজনিং অ্যাবিলিটি। তাহলে ইংলিশ থেকে কত মার্কের পরীক্ষা আছে, মানে কতটা প্রশ্ন থাকবে, এই যে দেখো নাম্বার অফ কোশ্চেন যে কলমটা আছে সেখানে দেওয়া আছে। ইংলিশ 30টা থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টা থাকবে, রিজনিং অ্যাবিলিটি 35টা থাকবে। তাহলে টোটাল 100 মার্কের পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। তাহলে মার্ক কত আছে, সেই 30, ইংলিশের 30 যে মার্ক সেই জন্য 30ই আছে, ঠিক আছে। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 মার্কের, সেখানেও 35 মার্ক। রিজনিং অ্যাবিলিটিতে 35টা কোশ্চিন, সেখানেও 35টা মার্ক, মানে তার মানে টোটাল 100টা প্রশ্ন আমার থাকবে 100 মার্কের জন্য। তা প্রতিটা প্রশ্নের মান হয়ে যাবে 1 মার্ক করে। প্রতিটা দেখো আলাদা আলাদা করে টাইম দেওয়া আছে। তাহলে ইংলিশের জন্য দেওয়া আছে 20 মিনিট, নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য 20 মিনিট, আর রিজনিংয়ের জন্য 20 মিনিট, টোটাল 1 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে। তার মানে একটা সেশন সবার পরে পরে পরের সেশন তোমাদের ওপেন হবে, সেটা শেষ হলে আবার তার পরের সেশনটা ওপেন হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা 3টে পরীক্ষা দিবে 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তোমাদের নেগেটিভ তোমরা দেখতেই পাচ্ছ 1/4, ঠিক আছে, মানে 4 ভাগের 1টা। তো এটা ছিল ফেজ 1-এ। ফেজ 1 যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের ফেজ 2-তে ডাকা হবে, মানে মেন এক্সামিনেশন যেটা। তো ফেজ 2-তে দেখো, ফেজ 2-তে 4টা পোর্শন আছে, ঠিক আছে। তাহলে প্রিলিতে ছিল ফেজ 1-এ ছিল 3টে, এখানে আছে 4টা।
কী আছে, 1 নম্বরে দেখো জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 2 নম্বরে জেনারেল ইংলিশ, 3 নম্বরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 4 নম্বরে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। তো জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যেটা, সেটাতে তোমাদের 50টা প্রশ্ন থাকবে, ইংলিশে তোমাদের 40টা প্রশ্ন থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 50টা প্রশ্ন থাকবে, আর রিজনিংয়ে থাকবে তোমাদের 50টা প্রশ্ন। তাদের জন্য মার্ক দেওয়া আছে তোমাদের, এই যে জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য 50টা কোশ্চিন, তার জন্য 50 মার্ক, মানে প্রতিটা প্রশ্ন 1 মার্ক করে। জেনারেল ইংলিশ 40টা প্রশ্ন, 40 মার্ক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য 50টা প্রশ্ন, 50 মার্ক। আর রিজনিং আর কম্পিউটার অ্যাপটিটিউড দিয়ে 50টা প্রশ্নতে আছে কিন্তু 60 মার্ক। ঠিক আছে, তাহলে এই যে টোটালটা যদি আমরা করি, টোটাল প্রশ্ন হচ্ছে 190টা, কিন্তু মার্ক হয়ে যাচ্ছে কত, 200 মার্কের। আবার ফেজ 1-এর মতোই আলাদা আলাদাভাবে টাইম দেওয়া আছে। প্রথমটার জন্য 35 মিনিট, সেটা শেষ হলে পরেরটা খুলবে আবার 35 মিনিট, সেটা শেষ হলে আবার 35 মিনিটের জন্য একটা উইন্ডো ওপেন হবে, তারপরে আবার শেষে 45 মিনিটের জন্য। তার মানে আলাদা আলাদা পার্ট করে তোমাদের পরীক্ষা দিতে হবে। টোটাল টাইম আছে 2 ঘন্টা 40 মিনিট। তো এই টাইমের মধ্যে তোমাদের সবগুলো কমপ্লিট করতে হবে। তো ফেজ 2 যদি কমপ্লিট হয়ে যায়, তোমরা চান্স পেয়ে যাবে। ঠিক আছে, একটা মেরিট হবে, সেই মেরিটে যদি চান্স পেয়ে যাও তাহলে তোমাদের চাকরি পাকা হয়ে যাবে। তো এটাই সিলেবাস ছিল। এখানেও 1/4 আছে নেগেটিভ, ঠিক আছে, মেনেও 1/4। তো এই সিলেবাস অনুযায়ী তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও, যারা যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক। ঠিক আছে, আর তোমাদের যেটা বেতন হবে এই চাকরিতে, ঠিক আছে, সেটার মানে স্টার্টিং বেসিক পে আছে তোমাদের 26,000। ঠিক আছে, 26,000 বোধহয় 730 আছে। ঠিক আছে,